সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা হয়েছে। প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে গতকাল দুপুরে আন্দোলনরত চিকিৎসকদের সাথে আলোচনায় বসেন হাসপাতালের পরিচালক। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। জানান, শুক্রবার রাতে হাসপাতালের 4 তলার 4 নম্বর ওয়ার্ডে রোগী দেখতে যান এক নারী ইন্টার্ন চিকিৎসক। তখন চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন রোগীর স্বজনরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে মেডিকেলের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল। আমরা চলে যাচ্ছি তার কাছে। শিমুল, কবে নাগাদ আন্দোলন বন্ধের ঘোষণা আসতে পারে? বিস্তারিত খবর জানাবেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। শারমিন, দেখুন, আজ দ্বিতীয় দিনের মতো কিন্তু কর্মবিরতি চলছে এবং যারা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আজকে সকাল 11টার দিকে হাসপাতালে যিনি পরিচালক রয়েছে তার সাথে তাদের একটি বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠক থেকে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে গতকালও কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসলে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি, যার ফলে আসলে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতির ফলে কিন্তু হাসপাতালের যে চিকিৎসা সেবায় কিন্তু প্রভাব পড়েছে। আপনারা জানেন যে সিলেট বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল হচ্ছে এটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে ইনডোর এবং আউটডোরে প্রায় 6 থেকে 7 হাজার রোগী প্রতিদিন সেবা নেন, যার ফলে আসলে যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা স্ট্রাইক করেছেন সেই ক্ষেত্রে প্রভাবটা একটু বেশিই পড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে মিড লেভেলের যারা চিকিৎসক রয়েছেন, আবাসিক সার্জনরা রয়েছেন এবং রেজিস্ট্রাররা রয়েছেন তারা নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে যেহেতু এই অঞ্চলের অন্যতম একটি বর্ষা জায়গা হচ্ছে এই মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে আসলে অনেক খেটে খাওয়া মানুষ আসলে চিকিৎসা নিতে আসেন কম টাকায়, যার ফলে তারা আসলে সেবা বিঘ্নিত হওয়ার কারণে তারা অনেকেই আসলে ফিরে যাচ্ছেন এবং আমাদের কাছে অভিযোগ করেছেন তারা আসলে গতকাল থেকেই তারা আসলে কোনো ধরনের তেমন চিকিৎসা সেবা পাচ্ছেন না, যার ফলে আসলে ভোগান্তি বেড়েই চলছে। এবং এখানে রোগীরা যারা আছেন তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যাতে এটা শেষ করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আজকে আসলে তারা আবারও বসার চেষ্টা করছেন ইন্টার্ন চিকিৎসকদের সাথে, তাদের সাথে বসে হয়তো একটি ভালো সিদ্ধান্ত আসতে পারে। তবে যে ঘটনার আসলে সূত্রপাত যেটা শুক্রবারই হয়েছে, ভুল চিকিৎসার একটি অভিযোগে এনে রোগীর যারা স্বজনরা ছিলেন তারা ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা করেন এবং এতে একজন নারী ইন্টার্ন চিকিৎসক আহত হন। তারপর পরে কিন্তু এই ঘটনা ঘটে। তবে জানিয়ে রাখি, এই হাসপাতালে আমরা দীর্ঘদিন ধরে যেহেতু সংবাদ সংগ্রহ করি, প্রায়ই কিন্তু এইরকম ঘটনা ঘটে। তারপর আসলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, কিন্তু এবার ইন্টার্ন যারা চিকিৎসকরা রয়েছেন তারা আসলে সেই আশ্বাস চাচ্ছেন না। তারা বলছেন যে যারা ইন্টার্ন চিকিৎসক সহ যারা অন্যান্য চিকিৎসকরা রয়েছেন তাদেরও আসলে সুরক্ষা নিশ্চিত করতে হবে, এছাড়া আসলে তারা কাজে ফিরবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। হয়তো ঘণ্টাখানেক পরে যে বৈঠকটি হবে, বৈঠকে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে। যে সিদ্ধান্ত আসবে আমরা হয়তো পরবর্তী বুলেটিনে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।